নমস্কার, আমি মৌসুমি। আমি আজকে যে টপিকটা নিয়ে এসেছি যে আমাদের মার্কেট থেকে যেসব আমরা খাদ্য পদার্থ নিয়ে আসি, মানে খাবার নিয়ে আসি কিনে বানাবার জন্য কি খাওয়ার জন্য, তো আমাদের কিছু কিছু ধ্যান রাখা দরকার। নাহলে কিন্তু মার্কেটে মিলাবট মানে রাসায়নিক আর কালার মিশিয়ে যেসব খাদ্য পদার্থ বিক্রি হচ্ছে সেইটা আমরা নিয়ে এসে বানাচ্ছি, জানা অজানাতে আমাদের শরীরে অনেক হানিকারক সৃষ্টি হচ্ছে। তাহলে আমাদের সমাজে কি কি উপলব্ধ আছে এই থেকে বাঁচার জন্য সেইটাই আপনাদের শেয়ার করব। যেমন আমাদের কিছু প্যাকেটের খাবার যখন আমরা কিনছি তখন ফাঁসি, FASSAI ফাঁসি, ISO মার্ক, ফাঁসি মার্ক, ISO मार्क और ARMARK एज मार्क बोल के ये जो मार्किंग करके रखता है वो गवर्नमेंट का है। और ये सब लेवल देख के और उत्पत्ति डेट और समाप्ति डेट এই দুটো আমরা ধ্যান রেখে আমরা খাবার মার্কেট থেকে কিনবো। এইটা আমাদের ধ্যান রাখা দরকার। যদি কোথাও আমাদের আশঙ্কা থাকে যে এতে অনেক মিলাবট আছে, মানে অনেক রাসায়নিক কি কালার মিশিয়েছে, তাহলে আমরা কিন্তু শিকায়ত করতে পারি। কাকে? আমাদের সমাজে যে অধিকারক বসে থাকে, স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্য বিশেষজ্ঞ, তাদেরকে আমরা হেল্পলাইনের সাহায্যে মোবাইলে হেল্পলাইন আছে, তারপরে হচ্ছে কি মোবাইলে অ্যাপ আছে, নাহলে অধিকারকের কাছে আমরা শিকায়ত আমাদের জরুরি কথাগুলো আমরা জানাতে পারি যে শিকায়ত করা দরকার, ঠিক আছে। তারপরে হচ্ছে নালিশ করতে পারি যে এইখানে এই কালারটা মেশাচ্ছে আর আমাদের শরীরে হানিকারক সৃষ্টি করছে, কোথাও রাসায়নিক পদার্থ মেশাচ্ছে জানকারি মিলে আমরা বলতে পারি। সাবধানের জন্য আমরা যখন প্যাকেটের দুধ, ঘি, তেল কিনবো তখন আমরা অবশ্যই প্যাকেটটা ভালো করে সিল আছে কিনা দেখে নেবো, সিল প্যাক আছে কিনা, আর ওতে আমরা উৎপত্তি ডেট আর সমাপ্তি ডেটটা দেখে নেবো, আর লাইসেন্স মার্কটা আছে কিনা দেখে নেবো। এগুলো আমাদের ছোটো ছোটো সচেতন হওয়া দরকার। আর যখন আমরা ডাল চাল মার্কেট থেকে কিনে নিয়ে আসছি ভালো করে সাফ করে নেব। আর যখন আমরা ফল সবজি কিনছি তখন আমরা নিয়ে আসার মার্কেট থেকে নিয়ে আসার পরে ওতে রাসায়নিক আর অনেক কালার মেশাচ্ছে, তার জন্য আমাদের শরীরে গিয়ে প্রচুর হানিকারক সৃষ্টি হচ্ছে, ক্ষতি হচ্ছে, বড় বড় বিমারি মানে রোগ সৃষ্টি করছে। সেই থেকে বাঁচার জন্য আমরা কি করব, জল নিয়ে ভালো করে তো ধোবো, কিন্তু জলের মধ্যে আমরা নুন, বেকিং পাউডার মিশিয়ে ওটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ রেখে তারপরে আমরা জল থেকে তুলে ভালো জলে আবার ধুয়ে নিয়ে আমরা ব্যবহার করতে পারি। আর ফল সবজি যখন আমরা খাবো মানে খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নেবো, তাহলে ওখানে বিশেষ করে যে পয়জন মানে রাসায়নিক কালার আর রাসায়নিক পদার্থ যে মিশিয়েছে সেইগুলো আমরা সেইখান থেকে কিছুটা আমরা বাঁচতে পারি। তো এই ছোটো ছোটো জিনিসগুলো ধ্যান রাখলে তাহলে আমাদের খুব ভালো হয়, শরীরের দিক থেকে কিছুটা আমরা জোখিমটা কম করতে পারি। তারপরে বলছি সরকার আর খাদ্য সুরক্ষা এজেন্সি থাকে, ওদেরকে আমরা শিকায়ত করতে পারি। আর সখ্ত মানে করা সাজা দেওয়ার জন্য তাদেরকে আমরা জানাতে পারি যে এখানে এই কালার মিশিয়েছে, আমরা দেখতে পেয়েছি কি এই খাবারে আমাদের লেগেছে কিছু মানে সন্দেহ হয়েছে যে এই খাবারটা খেলে আমাদের ক্ষতি হতে পারে। তো আমরা যদি একে অপরকে আর সব জায়গায় যদি আমরা জেগে থাকি যে বা এখানে গলত হচ্ছে, আমরা যদি শিকায়ত করতে থাকি, নালিশ করতে থাকি, তাহলে একটু একটু করে কিন্তু তারাও সচেতন হয়ে যাবে আর আমরাও নিজেরাও সুরক্ষা থাকতে পারবো। এই রাসায়নিক আর কালারের মানে খাবারের ওপরে যেসব মেশাচ্ছে সেই থেকে আমরা কিছুটা বাঁচতে পারবো। থেকে সবাই যদি সচেতন থাকে তাহলে কিন্তু প্রবলেমগুলো থেকে কমে যাবে। এটাই আমার জানকারি ছিল। সবাই ধ্যান রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনের মতো বিরাম নিচ্ছি। নমস্কার।